গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে প্রধান উপদেষ্টার মন্তব্য। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের কাঠামোতেই, সময় যত যাবে সমস্যা তত বাড়বে বললেন মির্জা ফখরুল। দেশের ভেতরে ভয়াবহ লুণ্ঠন হয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কারের জন্য প্রয়োজন ঐক্যের। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরও মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেওয়া দরকার বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, গণতন্ত্র চর্চা ছাড়া চাপিয়ে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। এদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে উপরে আলোচনা করেন। মানুষের জীবন জীবিকা, নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় 2টি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না অগ্নিকাণ্ডের নাশকতার বিষয়টি, এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল। আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। সচিবালয়ে বৈঠকে করে তদন্ত কমিটি। আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি। আরও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে। শনিবার 3টায় আবারও তদন্ত কমিটি সচিবালয়ের ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন বলে জানানো হয়। ব্যবসা বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ চীনের সাথে একত্রে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও দুই দেশ একত্রে এগিয়ে যাবে বলে মন্তব্য তার। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চীন দক্ষিণ এশিয়া সভ্যতা ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, চলতি বছর বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাথে চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। আগামীতেও অর্থনীতি, অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান। পর্যাপ্ত সরবরাহ থাকলেও চালের দামে আগুন। কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা। ভোজ্য তেলের শুল্ক কমালেও লিটার প্রতি বেড়েছে 11 টাকা। মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে 6 টাকা, আর স্বর্ণা, গুটি, আটাশ বেড়েছে 3 থেকে 4 টাকা। চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, একটি সিন্ডিকেটের কারণেই চালের এই ঊর্ধ্বগতি। সপ্তাহ ব্যবধানে ভোজ্য তেল কেজি প্রতি বেড়েছে 10 থেকে 11 টাকা। 5 লিটার বোতলে বেড়েছে 32 টাকা। ব্রয়লার মুরগি কেজি প্রতি বেড়েছে 20 টাকা, আর সোনালিতে 30 টাকা। তবে ডজন প্রতি 5 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। কমেছে পেঁয়াজ, আলু, আর নাগালে রয়েছে কাঁচা সবজির দাম।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।